কাজ ও মানসিক চাপে অসুস্থ হয়ে পড়লেন বিএলও, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে দ্বারস্থ। এসআইয়ের কাজের চাপ ও মানসিক চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি। তাদের উপর থেকে কিছুটা দায়িত্ব কমানো বলে তার আবেদন। উত্তর 24 পরগনা বসিরহাটে মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের গাছা আখারপুর পঞ্চায়েতের 30 নম্বর বুথের ঘটনা। বিএলও এর নাম ডালিয়া মমতাজ। এমনিতেই তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তার উপর এসআইআর এর কাজের চাপ। তাদেরকে এসআইআর ফর্ম বাড়ি বাড়ি দিয়ে আসতে হচ্ছে, আবার সেইগুলো আনার জন্য কোনো কোনো বাড়িতে দুবারও যেতে হচ্ছে। সেগুলো ভুল হলে উপভোক্তাকে দিয়ে ঠিক করাতে হচ্ছে। সেই সব ফর্ম নিয়ে বাড়িতে এসে সেগুলোকে আবার অনলাইনে ডাটা এন্ট্রি করতে হচ্ছে, যে কারণে খুবই চাপ পড়ে যাচ্ছে মানসিক এবং শারীরিকভাবে। আর তাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এলাকারই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে তিনি চিকিৎসা করালেন। তার অভিযোগ, এত চাপ তিনি নিতে পারছেন না। এত চাপেই তিনি মানসিক এবং শারীরিক অসুস্থ হয়ে পড়েছেন। তার দাবি, নির্বাচন কমিশন অন্তত ডাটা এন্ট্রির জন্য লোক নিযুক্ত করুক। তার একার পক্ষে এত কিছু করা সম্ভব হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। ডালিয়া মমতাজ, ওনাকে দেখলেন, ওনারা কি কি প্রবলেম দেখলেন? উনি নন ডায়াবেটিক করে দেখেন, নন হাইপারথাইরয়েড পেশেন্ট ছিলেন, এখন বলে খাচ্ছেন না। আর উনি এখন নন হাইপারটেনসিভ পেশেন্ট, কোলেস্টেরলের পেশেন্ট। ওনাকে প্রেশার সব পুরোপুরি ইনভেস্টিগেশন না করলে জিনিসটা বলা যাচ্ছে না, প্রপার ডায়াগনোস আসা যাচ্ছে না। তবে উনি লিপিড প্রোফাইল, মানে কোলেস্টেরল বা আপনার ইজি ট্রাইগ্লিসাইড, এগুলো বেশি উনি ওষুধ খান, প্রেশার অ্যান্টি হাইপারটেনসিভ খান। আচ্ছা, এই ধরনের পেশেন্টদের ওনার উনি যা বললেন, আগে ওনার থাইরয়েড ছিল, ওনার হাইপোথাইরয়েড পেশেন্ট ছিলেন, এখন নাকি খান না। তো এটা উচিত না, খাওয়া উচিত। তো বাকিগুলো ইনভেস্টিগেশন করলে জানা যাবে। আচ্ছা, বুঝি কি আপনার ওনার কি কি শরীরকে খারাপ হচ্ছে বলছে, ওনার কি কি প্রবলেম হচ্ছে বলছে? ওই তো এইগুলোই বলছি, ওনার মাথা ঘুরছে। এখন মেন উনি প্রবলেম নিয়ে এসছে, ওনার মাথাটা ঘুরছে। আচ্ছা, হাঁটাচলা করতে পারছে না? পারছে, উইক লাগছে। উইক লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? ডক্টর মাধবেন্দ্রনাথ মন্ডল, ধান্যকুড়িয়া রুরাল হসপিটাল থেকে এসেছি। ধান্যকুড়িয়া রুরাল হসপিটাল থেকে আজকে আমি এসেছি। মাধবেন্দ্রনাথ মন্ডল। সকাল থেকে কি করছিলেন? সকালেও মাথা ঘুরছে, মানে উঠতে পারছিলাম না। মানে কালকে এক রাউন্ড দিয়ে এসেছি, ফর্ম কালেক্ট, কেউ ফর্ম ফিল আপ করেছে, কেউ করেনি, কারো ফটো বাকি আছে। এই কারণে আমি অনেক কারণ ফর্মটা কালকে কালেক্ট করতে পারিনি। আজকে আবার বেরিয়েছি, কিন্তু রাত্রি থেকে মাথা ঘুরছে, সকালেও মাথা ঘুরছে। চাপে ব্রেনটা, মানে প্রেশারটা বেড়েছে কি কমেছে বুঝতে পারছি না। তাই আমি একটু এসছি এখানে দেখাবো বলে। এখান থেকে আবার বেরোবো, আমি আবার এই ফর্ম ফিল আপ নিয়ে তো একটা চাপ আছে, ভীষণ চাপ। এই যে ফর্মটা ফিল আপ করে আবার বাড়িতে এসে আবার আমাকে ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রিটাই একটা ভীষণ চাপ, অনেকটা সময় লাগছে। মানসিক চাপ এটাতে প্রচুর। আপনি এই যে সারাদিন ধরে ঘুরছেন, এতে বেশি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে। আর আমি তো অসুস্থ, এমনিতে খুব একটা অসুস্থ নই। আর সেই কারণেই আমার এই এসআইআর কাজে ঢুকে, যাই হোক করছি, টুকটাক করি। কিন্তু এই যে ভিতরে ভিজিট করে এসে অসুস্থ হয়ে যাচ্ছি। তারপরে এই যে ফর্মটা ফিল আপ করবে, ডাটা এন্ট্রিটা আমাদের কেন দিলেন জানি না। এটা হচ্ছে মানে অপারেটরদের দিয়ে করানো, এটাই ঠিক ছিল। আমরা করছি, এটা আমাদের খুব হেডেক হচ্ছে। আমরা ফর্মগুলো কালেক্ট করে দিই। আমরা চাই যে ইলেকশন কমিশন হচ্ছে ডাটা অপারেটরদের দিয়ে কালেক্ট, মানে ওইগুলো মানে ডাটা এন্ট্রি করবে, এটাই আমরা চাই। আপনি কি ছেড়ে দিতে চাইছেন? আপনি কি না, ছেড়ে দিতে চাইছি না, কিন্তু একটু চাপ কমাতে চাই। মানসিক চাপটা, শারীরিক চাপ তো আমার শরীর অসুস্থ আছেই, কিন্তু আমি চাই যে একটু মানে আমাদের হালকা করে দিই, কাজগুলো আমাদের একটু হালকা করে দিই। আপনার নাম? আমার নাম ডালিয়া মমতাজ। আমি মুকুন্দঘাটি 30 নম্বর পার্টের বিএলও এবং 30 নম্বর সেন্টারের আইসিডিএস ওয়ার্কার। ঠিক আছে।